প্রবাসী ক্যাফে এটি পূর্বাচলের ১০ নং সেক্টরের পড়শি বাজার এলাকায় অবস্থিত। এই ক্ষুদ্র প্রতিষ্ঠানটির মালিক একজন ইতালি প্রবাসী মনির হোসেন। তিনি দীর্ঘদিন যাবৎ ইতালিতে প্রবাস জীবন কাটাচ্ছেন। গত ৫ আগস্টের পর তিনি দেশে এসে প্রবাসী ক্যাফে নামে এই ক্ষুদ্র প্রতিষ্ঠানটি গড়ে তোলেন। আর এই প্রতিষ্ঠানটি দখল করতে একটি মহল মরিয়া হয়ে ওঠে। প্রতিষ্ঠানটি তিনি যেন না করেন সে কারণে মনির হোসেনকে মিথ্যা সংবাদ প্রকাশ করে ও নানা হুমকিদামকি দিয়ে আসছে একটি মহল, যার কারণে মনির হোসেন গত নভেম্বর মাসের ১৯ তারিখে রূপগঞ্জ থানায় বাদী হয়ে মোহন সাকাওয়াত ব্যাপারী, আবু তাহের ভুইয়া সহ বেশ কয়েকজনকে আসামি করে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। ব্লক করছে বালু ফালাই দেওয়া, দেশি অস্ত্র টস্ত্র নিয়ে পোলাপান নিয়ে ২-৩০০ লোক নিয়ে বসে আসছিল। আর আমি দেশে আসছি ৫ তারিখের পর, আমি আসছি ১ মাসে। আসার পরে আমার নামে এগুলান করতেছে। আমি বলছি আমি চাঁদাবাজ, আমি জয় বাংলা চত্বরে চাঁদাবাজ, আমি প্রবাসী, আমি রেস্টুরেন্ট দিছি। আমি ইটালিতে ৬ মাস থাকি, বাংলাদেশে ৬ মাস থাকি। আমি পত্রিকায় পাইছি আমি মনির বাহিনীর প্রধান, আমার নামে মিথ্যা অভিযোগ প্রচারণা করা হইতেছে। আমি এলাকায় চাঁদাবাজি করি, লুটপাট করি, আমার বিরুদ্ধে কেউ কথা বললে আমি মারধর করি, সম্পূর্ণ মিথ্যা কথা গেলেন। ওরা রোপ ছড়াইতেছে, রিউমার ছড়াইতেছে। এটাই মূলত ঘটনা। নাম এই ও করে আওয়ামী লীগ যুবলীগের সভাপতি, নাম মোহন। ওই এলাকারই আমি মূলত প্রবাসী। আমার বিরুদ্ধে মিথ্যা প্রচার করতেছে। এগুলো আমাকে ফোনে হুমকিও দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে আমি থানাতে অভিযোগ করেছি। তো আমি দেশে আসছি, দেশে আসার পরে আমি দেশে একটা রেস্টুরেন্ট করছি, নাম দিয়েছি প্রবাসী ক্যাফে। আমি মূলত প্রবাসী। ওটা দেখা ওই আমাকে ফোনে অন্য এক লোকের মাধ্যমে আমার ফোনে ঠেট দেওয়া হয়েছে যে তুই রেস্টুরেন্ট করতে পারবি না, তুই বিএনপি করা, তোরা কিছু দেওয়া হইব না। আমার নামে রিউমার ছড়াইছে। আমি দেশে আইসা চাঁদাবাজি করি, মানুষের মারধর করেছি, সম্পূর্ণ মিথ্যা কথা এগুলান। তা আমি যতটুকু শুনছি বা ফেসবুকে পাইছি, ওই ৫ তারিখে ভোরে ৩০০ ফুটে ২-৩০০ লোক নিয়ে ও রাস্তা ব্লক করে রাখছিল, বালি ফেলায় রাখছিল ট্রাক দিয়া। কোনো জনগণ ঢাকায় উঠতে দেয় নাই। ওই যে যুবলীগ করে, যুবলীগের সভাপতি, ওর নাম মোহন। ওই এলাকায় এখন বর্তমানে পলাতক থাইকা এগুলান করতেছে। আমার প্রতি যে মিথ্যা প্রচারণা করা হয়েছে, আমি সেই সংবাদের প্রতি তীব্র নিন্দা জানাই এবং সাংবাদিক আহ্বান জানাই আমার প্রতি যে মিথ্যা প্রচারণা করেছে সেটা তারা সুষ্ঠু তদন্ত না কইরা আমার উপর সেটা তারা চালায় গেছে। ঠিক আছে, ওনারা আমার দেশে কোনো আইসা কোনো করে না, তদন্ত করে নাই, কিছু না। ওই মোহন যা বলছে তার ভিত্তিতে ওনারা আইসা আমার পিছনে এগুলো সম্পূর্ণ মিথ্যা প্রচারণা করে চলে গেছে। আমার কিছু জিজ্ঞাসা করে নাই, কোনো কিছু না। আমার নামে রিউমার ছড়াইতেছে। এগুলো আমি মূলত প্রবাসী। আমি বিদেশ থাকি ৬ মাস, বাংলাদেশে থাকি ৬ মাস। আমি এইভাবে আজকে ১৫ বছর যাবৎ চলে আসি। আমি যেন দেশে কোনো প্রতিষ্ঠিত না হতে পারি, ও সে ব্যাপারে অপপ্রচার চালাইতেছে। এটাই আমার অভিযোগ আপনাদের কাছে। ভাই আপনারাই বলেন, আমি তো দেশেই থাকি না, মূলত ৭ মাস প্রবাসী থেকে আমি ৫ মাস শুধু দেশে আসি। আমি কিভাবে চাঁদাবাজি করি, এটা আপনাদের কাছে আমার প্রশ্ন। আমি সেই প্রকাশিত সংবাদের প্রতি নিন্দা জানাই।